কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আমরা পড়তেছিলাম অন্ধবুদ্ধ সৃজনশীল। আপনারা যে 4টা পড়ে ফেলছেন, বুঝতেছেন উত্তরে এই রিলেটেড কাছাকাছি হবে, এর থেকে বাইরে খুব একটা হবে না। আসেন দেখি কেমন হয়। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ে একটা প্রশ্ন আমরা দেখবো। আসেন স্যার একটু খেয়াল করি। ফুয়াদ হাসান, আচ্ছা দেখেন, ফুয়াদ হাসান কয়েক বছর যাবৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন। আছে না না স্যার, আছেন আর কি, হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে। পক্ষাঘাতগ্রস্ত মানে স্যার প্যারালাইসিস হয়ে গেছেন। তাকে নিয়ে পরিবারের সবাই বিরক্ত, তাদের আচরণ দেখে তিনি তা বুঝতে পারেন। এদিকে ফুয়াদ নিজ জীবনের ভার বহনে অক্ষম, মৃত্যুই যে তার মুক্তিদূত। এই দেখেন স্যার, এই যে চিন্তাটা, আমাদের ফুয়াদ হাসান প্যারালাইসিস হয়ে গেছেন এবং উনি মৃত্যুর মাধ্যমে মুক্তি চান। তার কারণ কি? তার পরিবার তাকে আপন করে নিচ্ছে না, তার পরিবার তার প্রতি বিরক্ত এবং বিব্রত হচ্ছে। এই ব্যাপারটার সাথে কিন্তু আমরা কোন জায়গাটার মিল পাই স্যার? এই ব্যাপারটার সাথে আমরা অন্ধবধূর যে অসহায়ত্ব, সেও যে মৃত্যু চিন্তা করে, সে কিন্তু এতটা হতাশা, তার পরিবার তার সাপোর্ট দেয়, কিন্তু অন্ধবধূ তবুও হবে যে এই সাপোর্ট তো আমার হবে না, আমি তার থেকে মরে গেলে মনে হয় সবার ঝামেলা, তোরাও বাঁচিস আমিও বাঁচি আর কি। এই যে মৃত্যুর যে ব্যাপারটা, তার সাথে কিন্তু ফুয়াদ হাসান এবং আমাদের অন্ধবধূর একটা বড় মিল আমরা খুঁজে পাচ্ছি। বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? কথা বাড়াবো না, আমরা চলে যাব 1 নাম্বার প্রশ্নে। ভালো করে দেখবেন স্যার। দুঃখিত স্যার, অনেক নাচানাচি করতেছি, দাঁড়ান। হ্যাঁ ফিক্সড হয়ে গেছে, এইবার আসেন। সেটা কি? কিসের মধ্য দিয়ে দুঃখ সুখের লাঘব ঘটে স্যার? ক্লিয়ার? কিশোর মধ্যে দিয়ে দুঃখ সুখের লাঘব স্যার, একটু বেদনার কথোপকথন, একটু আনন্দ। দেখেন স্যার, কান্নার মধ্যে দিয়ে শোকের লাঘব করে, এটাও ট্রু। আবার ওটা বলা হয়েছে স্যার যে একটু গল্প করলেও মনটা ঠান্ডা হয়। তাহলে স্যার আসল উত্তর হচ্ছে বইয়ের মধ্যে বলা কান্নার মধ্য দিয়ে। আপনি আপনার দুঃখটা যদি কায়দা প্রকাশ করতে পারেন, তাহলে কষ্ট একটু হলেও লাঘব হয়। ক্লিয়ার? খ নাম্বার, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় বলতে কি বোঝানো হচ্ছে? বলতে ওর মৃত্যু চিন্তা বোঝানো হচ্ছে, যে ও বলতেছে ইস আমি মরে গেলে এই অন্ধ হওয়ার যে দ্বন্দ্ব, যে গ্যাঞ্জাম ক্যাচাল, এটা চুকে যায়, তোরাও রিল্যাক্স হস আমিও রিল্যাক্স হই, কোনো ঝামেলা আর থাকে না। এই যে একটা অন্ধ মানুষ কি পরিমাণ অসহায় হইলে মৃত্যু চিন্তা করে, সেটাই কিন্তু এই বাক্যের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার স্যার? অবশ্যই ক্লিয়ার। গত চলে আসেন। তো এখন আমরা যাবো স্যার গয়ের প্রশ্ন। দেখেন কি বলতেছে, খেয়াল করেন। হ্যাঁ, উদ্দীপকে অন্ধবধূ কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। স্যার উদ্দীপকে অন্ধবধূ কবিতার ফুটে ওঠা দিকটা কি স্যার? তাদের অসহায়ত্ব। একটা অন্ধ মানুষ যে কোনো কাজে পরিপূর্ণ না, এবং দেখেন স্যার এই দেখেন তার কিন্তু আরেকজনকে সাপোর্ট লাগে, ইয়া লাগে, এবং তার মধ্যে কি একটা মৃত্যু চিন্তা হয়, ইস মরে গেলে ভালো হইতো, আর ভালো লাগে না, মরতে পারলে শান্তি পেতাম। সেটার সাথে কিন্তু আমাদের উদ্দীপকের একটা অদ্ভুত রকমের মিল আছে। এখানে কিন্তু ফুয়াদ হাসান ভাবে যে আমি মরে গেলে একটা তৃপ্তি পাই। তার কারণ কি? আমার জন্য অন্যরা প্যারা খাচ্ছে, যন্ত্রণা খাচ্ছে, এইটা আমার কাছে ভাল লাগতেছে না, আমি উদযাপন করতে পারতেছি না। তার মানে দেখেন একজন প্রতিবন্ধী মানুষের অসহায়ত্ব এবং তার মৃত্যু চিন্তার সাথে কিন্তু আমাদের উদ্দীপক এবং কবিতার মিল আছে, তাই না স্যার? কি চমৎকার না? আশা করি চমৎকার স্যার। এবার শেষ প্রশ্ন ঘ, সেটা কি? উদ্দীপকের ফুয়াদ হাসান অন্ধবধূ কবিতার কার প্রতিনিধি বিশ্লেষণ করো। স্যার আমাদের উদ্দীপকের যে ফুয়াদ হাসান ও অন্ধবধূর কার প্রতিনিধি স্যার? বলতে পারেন? ও অন্ধবধূ কবিতার অন্ধবধূর প্রতিনিধি। অর্থাৎ সে যে অসহায়, সেও তো পক্ষাঘাতগ্রস্ত, নড়তে পারে না, চড়তে পারে না, আরেকজনকে লাগে। অন্ধবধূর জীবনে কিন্তু এত হতাশা নাই, যেটা ওনার জীবনটা বেশি, ফুয়াদ হাসানের জীবনটা। কিন্তু দুজনের কিন্তু একটা জায়গাতেই মিল, অসহায়ত্বের জায়গায়, হতাশার জায়গায়, এবং শেষমেশ মৃত্যু চিন্তার জায়গায়। দেখেন স্যার গ আর ঘয়ের উত্তর কিন্তু প্রায় কাছাকাছি। তাই বলতে পারি স্যার ফুয়াদ হাসান আসলে অন্ধবধূ কবিতার অন্ধবধূরই আরেকটা রূপায়ণ। বুঝতে পারছেন স্যার? ক্লিয়ার? স্যার তো শর্টকাটে পড়াইলেন স্যার, তার কারণ 4টা সৃজনশীলে আপনারা একই প্রশ্নের উত্তর পাইছেন। একই কথা বারবার রিপিট করলে আপনিও বিরক্ত আমিও বিরক্ত। একটু দেখে নিন, কারণ অন্ধবধূ কবিতার গভীর মূলভাব খুব একটা নাই, প্রতি প্রশ্নে একই রকম উত্তর হয়। আমি অবশ্যই বলবো এই প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার করা বাদ দিবেন না। ওকে স্যার, আর কথা বাড়াবো না, এখানে রাখি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের পর্বে। টাটা।